বাঙালিরা মানতে চায় না, কিছুতে আসতে চায় না, ডেকে 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 অস্থির। আমরা এসো এসো নবদ্বীপ ধামে আসো, বাস করো, কিন্তু কেউ বাস করবে না, কেউ ঘরের বাইরে আসবে না। নবদ্বীপ ধামে তো আসা সহজ, ওয়েস্ট বেঙ্গলের লোক তারা নবদ্বীপের সাথে বাস করতে পারে, কিন্তু কজন আসে? নদিয়া জেলার কজন ধামে আসে? নদিয়া জেলার কজন? নদিয়া এবং বর্ধমান দুটো জেলা জুড়েই তো ধাম রয়েছে। ধাম কেবল নদিয়া জেলা জুড়ে নেই, বর্ধমানেরও ধামের অর্ধেক নদিয়া জেলায় আছে, অর্ধেক বর্ধমান জেলায় আছে, ঠিক তো? নবদ্বীপ ধামের অর্ধেকটা নদিয়া জেলায় আছে আর অর্ধেকটা বর্ধমান জেলায় আছে। ওপারটাও তো ধাম, জামনগরও তো ধাম, বিদ্যানগরও তো ধাম, পারুলিয়াও তো ধাম, চাপাটিও তো ধাম, সমুদ্রগড়ও তো ধাম। শুধু কি এই শহরটুকু ধাম? স্বরূপগঞ্জও তো ধাম, আমঘাটাও তো ধাম, গাদিগাছাও তো ধাম, সুবর্ণবিহারও তো ধাম, রুদ্রদ্বীপও তো ধাম, ভালুকাও তো ধাম, মুকুন্দপুরও তো ধাম, ভুল বলছি না তো আমরা? কুলিয়াও তো ধাম, শান্তিপুরও তো ধাম, নৃসিংহতলাও তো ধাম, একেবারে কৃষ্ণনগর সিটির 5 কিলোমিটার আগ অব্দি ধাম। এর মধ্যে আপনি যেখানে বাস করবেন, এপারে ওপারে সব জায়গার সমান মহিমা। জামনগরে বাস করলেও তো ধাম, ভান্ডার টিকুরিও তো ধাম, পূর্বস্থলীও তো ধাম, দেখছেন? ইন্দ্রাকপুরটাও তো ধাম, পাখির চরও তো ধাম, রাজার চরও তো ধাম। আমাদের দৃষ্টি কিরকম ঘুরছে দেখছেন? আমরা এক জায়গায় বসে কিরকম ধামের সমীক্ষা করছি। শুধু শহরটুকু ধাম এ তো বলা হয়নি। 16 ক্রোশ নবদ্বীপ ধাম, জাহ্নবী উভয় কূলে। রাজার রাজঘাট নাকি জগন্নাথ মন্দির রয়েছে, কাজীর সমাধি, ওটাও তো ধাম। যেখানে জলঙ্গি পার হয়ে হরিহর তলায় যাওয়া হচ্ছে, কি বলে, রাজঘাট, ওটাও তো ধাম। আমের বাগান রয়েছে, জগন্নাথ মন্দির রয়েছে। হ্যাঁ, আমঘাটা তো রেল স্টেশন রয়েছে। মহাপ্রভু ওখানে আমের উৎসব করেছিলেন, ওই জন্য আমঘাটা নাম। সুবর্ণ বিহার রয়েছে আগে, গদ্রুম দ্বীপ রয়েছে, গাদিগাছা, মদদ্রুম দ্বীপ, তো এটা তো বৃন্দাবন। কিন্তু নবদ্বীপ যে বৃন্দাবন, এইটা সবাই বিশ্বাস করতে পারেন না। গৌর ভক্তই বিশ্বাস করতে পারবে, অন্যে বিশ্বাস করতে পারবে না। নবদ্বীপের ভিতরে বৃন্দাবন গৌর ভক্তই দেখতে পায়, অন্যে দেখতে পায় না। অন্যেরা নবদ্বীপকে ধাম বলে মানে না। শ্রী বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি মহিমা অপার, অমিত অপার, জানে কই রসিক জন। এই রসিক জনই হচ্ছে সিদ্ধ বাবাগণ। জানে কই রসিক জন। লক্ষ লক্ষ ব্যক্তির ভিতরে কোন ব্যক্তি ধামের মহিমা জানেন। এই যারা জানেন তারাই হচ্ছে সিদ্ধ বাবা, এবং তারাই সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ না হলে জানতেও পারবে না, জানাতেও পারবে না, আর ধামের মাটি কামড়ে, রজ কামড়ে পড়েও থাকতে পারবে না। তো দৌড়াদৌড়ি করবেই, কারণ তাদের বুদ্ধি স্থির হয়নি, লক্ষ্য স্থির হয়নি, অনর্থ নিবৃত্তি হয়নি। দিব্য মহল কে দ্বার, এই হচ্ছে নিত্যলীলায় প্রবেশের দ্বার। দিব্য মহল কে দ্বার। নবদ্বীপে এসে গেলাম, নবদ্বীপে বাস আরম্ভ করলাম, মানে নিত্যলীলায় এরপরে প্রবেশ করে যাব, এরপরে নিত্যলীলায় প্রবেশ করে যাব, সোজা নিত্যলীলার দ্বার। দিব্য মহল কে দ্বার। বৃন্দাবনে বাস অর্থাৎ নিত্যলীলায় প্রবেশ করে যাবো। এরপরে মরলেই নিত্যলীলায় যাবো। ওই মুড়ি ঘাটে গিয়ে আমাকে পড়ালেই, বা গঙ্গায় যদি টেনে ফেলেই দেয়, আরো মহিমা বাড়বে। মহর্ষি বাল্মীকি বলছেন যে আমি গঙ্গার জলে আমার দেহটা ভাসবে, আমি দেখবো কাক ঠোকরাচ্ছে, কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, শিয়াল নিয়ে আমার দেহটাকে ছিনিমিনি করছে।
আমি স্বর্গের থেকে দেখতে পাবো, আকাশের থেকে সব অপ্সরাগণ আমাকে চামর বেজন করছে, আমি তখন দেবতা হয়ে গেছি। আর আমি দেখছি যে আমার এই ঘৃণ্য শরীরটা গঙ্গার জলে কখনো চরে ঠেকে যাচ্ছে, কুকুরে টানাটানি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কাক ঠোকরাচ্ছে, শকুনে খাচ্ছে। এটা আমি কবে দেখতে পাবো? বাল্মীকির गंगा स्तोत्र। अतएव वृंदावन में नवद्वीप धाम में बास करी, ধামে বাস করতে হবে, গঙ্গার তীরে বাস করতে হবে। এখনই গাজু বাবা বলছিলেন, জগন্নাথ বাবা বলছিলেন যে গঙ্গার তীরে এলে, গঙ্গা দর্শন করলেই মনটা একটা অন্যরকম হয়ে যায়। গঙ্গার পাড়ে বসলেই, গঙ্গার হাওয়া লাগলেই, গঙ্গার কাছে এলেই, গঙ্গা দেখলেই মনটা সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে যায়। যারা নিত্য স্নান করেন, নিত্য গঙ্গার জল পান করেন, তাদের তো কার কথা। আমাদের অনেক ভক্তের উপরেই নির্দেশ রয়েছে, রোজ গঙ্গা স্নান করতেই হবে, গঙ্গার জল পান করতেই হবে, গঙ্গা পুজো করতেই হবে, গঙ্গার তীরে বসে হরিনাম জপ করতেই হবে, গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে জপ করতেই হবে, গঙ্গার তীরে থাকতেই হবে। রাস্তাঘাটে শহরে ঘুরলে হবে না, শহরে ঘুরে ঘুরে হাট বাজার দেখলে হবে না, ধাওয়ালি মোড়, অমুক মোড়, তমুক মোড়, তো গোলক ধাঁধায় পড়ে যাবে। এই চারিচারা পড়া, দণ্ডপানি তলা বলেন, এখানে ঘুরলে হবে না, হবে গঙ্গার পাড়ে। যতটা সময় গঙ্গাকে দেওয়া যেতে পারে, নির্জনে থাকতে হবে। শহরের মধ্যে থেকে সেই ভাব হবে না, নির্জনে একান্তে। ওই জন্য আমরা একটু সময় পেলেই কলা বাগানে ঘুরি, কলা বাগানে গিয়ে বসে থাকি, ওই ইন্দ্রাকপুরে গিয়ে বসে থাকি, ওই ভান্ডারটিকুড়িতে গিয়ে বসে থাকি, ওই ইট ভাটার মধ্যে গিয়ে বসে থাকি, ওই মাথায় তলায় গিয়ে বসে থাকি, ওই বিষ্ণুপ্রিয়া হল্টের স্টেশনের লাইনে গিয়ে বসে থাকি। কেন বসে থাকি না? ওখানে একসময় গঙ্গা প্রবাহিত ছিল, প্রাচীন গঙ্গা খাত এখনো রয়েছে, প্রাচীন গঙ্গা ওই দিক দিয়ে ছিল। তো ওই দিকটা নবদ্বীপের প্রাচীন অংশ। দেখুন, কপিল মুনির আশ্রম রয়েছে না ওখানে? কপিল মুনি বলে জায়গা রয়েছে না? এত সুন্দর আশ্রম, বিশাল আশ্রম। জহ্নদ্বীপ, জহ্নমুনির তপস্থলী, জাহ্নবী, জহ্নমুনির নামেই তো জাহ্নবী। সারঙ্গ মুরারির শ্রীপাঠ কত নির্জন, বাসুদেব দত্তের শ্রীপাঠ, বিদ্যানগর কত নির্জন, বিদ্যা বাচস্পতির শ্রীপাঠ কত নির্জন, কুলতলা, পারুলিয়া কত সুন্দর, দোলগোবিন্দপুর, একসময় ওই দিক দিয়ে গঙ্গা ছিল, আজও তার চিহ্ন রয়েছে। তো আমরা জনসমাজে শহরকে আমরা ভালোবাসি না, আমরা শহরে আসতে চাই না, থাকতে চাই না, শহরের লোকের সঙ্গে মিশতে চাই না। আমরা কলা বাগানে গিয়ে আনন্দ পাই, শিয়াল দেখে আনন্দ পাই, শিয়ালের মধ্যে বসে আনন্দ পাই। কেন? ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে। তখন আমরা ধামকে দেখতে পাবো, প্রকৃত ধামের লীলাকে অনুভব করতে পারবো। হইব রাধার দাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। শহরের মধ্যে থেকে কিন্তু সেই ভাব আসে না, যে ভাব নির্জনে আসে। তাই বৃন্দাবন में বাস করি, নবদ্বীপ ধাম में বাস করি, সহি দুঃখ ভজিয়ে শ্যাম। দুঃখ তো হবেই, ঠান্ডা গরম তো থাকবেই। আমাদের उपेंद्र गोस्वामी जी कह रहे थे जे भैया सुदाम जी का 4 लाख रुपया किसी ने खा लिया, गायब हो गया मोबाइल से। आजकल ऐसा हो रहा है, लेकिन पकड़ने में भी नहीं वो लोग आ रहा है, और ना कोई पकड़ने में भी प्रयास कर रहा है। मोबाइल में तो आवाज आ रहा है, आप लोग सतर्क रहिए, गृह मंत्रालय द्वारा जारी ये निर्देश। लेकिन भैया पकड़ाओ तो सही, पकड़ाओ, लेकिन कोई नहीं पकड़ रहा है, नहीं पकड़ावा रहा है। तो इसीलिए भैया सुदाम जी का 4 लाख रुपया किसी ने खा लिया क्या निगल लिया कि रसगुल्ला जैसा चबा लिया, एक कोई कौन कह सकता है। तभी से मेरा दिल टूट गया। शीशा जिस वक्त टूटता है
मैं श्री जी से प्रार्थना करता रहा कि ऐसा क्यों हुआ, ऐसा क्यों हो रहा है देश की स्थिति। कितने कितने व्यक्ति का, मैं अपना बात कहूँ, मेरा कई साल पहले ऐसे 25,000 रुपया ऐसे गायब हो गया। अचानक बैंक से फोन आया कि मैं बैंक से फोन कर रहा हूँ, आपका अकाउंट नंबर बताइए। तो मेरा जो सेवक बच्चा था वो सरल था, उन्होंने बता दिया। मेरा खाता में स्टेट बैंक में उस समय 25,000 रुपया था और 25,000 रुपया गायब हो गया। तो ऐसे कितने कितने अधर्म, अन्याय, अनीति चल रहा है, इसका वर्णन क्या करें। तभी से मेरा दिल टूट गया। परंतु विदेश में ऐसा नहीं है, विदेश काफी उन्नत है। हमने हर साल विदेश में जाता हूँ, विदेश में रहता हूँ, लेकिन मैंने देखता हूँ भारत से विदेश का सभ्यता, विदेश की सभ्यता, विदेश की रहनी करनी कथनी अनेक उन्नत है। विदेश का सभ्यता भारत में आने में आज भी 100 साल लगेगा, ऐसा महसूस होता है, जो 100 साल लगेगा। जो विदेश जितना उन्नत है मानवता में, भद्रता में, व्यवहार में, कुशलता में, विद्वा में, समाज स्थिति में, तो विदेश की जो सभ्यता वो भारत में आने में अभी भी 100 साल लगेगा। विदेश में ऐसा होता नहीं। तो जो कुछ भी हो, भारत तो भारत ही है ना। इसीलिए धाम में रह करके, देखिए नवद्वीप धाम भक्ति का धाम भी है और जगाई माधाई का भी धाम है ना। ये भी मानना चाहिए। महाप्रभु का भी धाम है, हरिनाम संकीर्तन का धाम है, करुणा का धाम है, कृपा का धाम है। नवद्वीप धाम अत्यंत कृपालु, अत्यंत दयालु, अत्यंत करुणा, अति शीघ्र या प्रेम भक्ति सब कुछ मिलती है। परंतु जगाई माधाई का भी धाम है। बोले कैसे पता चले? रात 10 बज जाए, 11 बज जाए, फिर आप सड़क में निकले, सड़क में आप घूमे, देखना जो सब इधर उधर हो रहा है ना। शीर में चक्कर आ रहा है ना, जो चलने वाले उनका शीर में चक्कर आ रहा है। चक्कर आता नहीं सबको? शीर में चक्कर आ रहा है, वो कुछ ना कुछ बकवास कर रहा है, तो आप समझ लिया कि जगाई माधाई जी का लीला भी यहाँ चल रही है, लीला प्रकट हो गया। और जिस प्रकार महाप्रभु जी का लीला प्रकट होता है, उस प्रकार यह जगाई माधाई की लीला भी प्रकट होती है। कुछ हम गलत अगर कहूं तो आप सब क्षमा कर दीजिए, हमें बच्चा समझ करके, नादान समझ करके। तो वृंदावन में वास करी, नवद्वीप में वास करी, सही दुख भजिए श्याम। उपेंद्र गोस्वामी जी ने बड़ी मार्मिक एक बात मुझसे सुनाया, बात बड़ा ही मार्मिक है। उन्होंने कहा कि मेरा गुरुजी ने कहे थे, ये बंगाली भक्तों को कभी ऐसा कहना नहीं जो तुम खान पीन को सुधारो, तुम खान पीन को नेक्स्ट सुधारो, भोजन को थोड़ा सुधारो। अगर ये बात तुम कहोगे तो तुमको वे छोड़ देंगे, लेकिन खान पीन को कभी सुधारेंगे ही नहीं। वे गुरु को छोड़ सकते हैं, संतों को छोड़ सकते हैं, शास्त्र को छोड़ सकते हैं, अपनी मर्यादा को छोड़ सकते हैं, लेकिन अपना खाना पीना को, जीवा का जो स्वाद है, इसको छोड़ करके सादगी जीवन में वे नहीं आ सकते हैं। इसलिए तुम कहना मत। अगर तुम्हारा बीज मंत्र में शक्ति है तो धीरे धीरे वो खुद ही छोड़ेगा। यहाँ उपेंद्र गोस्वामी जी है, वे मुस्कुरा रहे भी है इस बात सुनकर के, नादान बालक का बकवास सुन करके।
অর্থাৎ বাঙালিকে যদি তুমি বলো যে আপনারা मछली छोड़ेन, अंडा मछली मांस इसको छोड़ो, এগুলি ছেড়ে দিন, নিরামিষ ভোজী হন, তো আপনাকে ছেড়ে দেবে, গুরুকে ছেড়ে দেবে, কিন্তু ওইগুলো ছাড়বে না, খানা পিনা ছাড়বে না। এটা ওনার কথা, আমাদের কথা নয়। ওই জন্য এসব কথা কিছু বলা যাবে না। উনি বলছেন, আমরা কিছু বলছি না। তো দেখুন বেদব্যাস কত চিন্তা করছে। আচ্ছা, আমরা তো আজ 40-50 বছর ধরে আমরা প্রসাদ ভোজি, কই আমাদেরকে দেখলে, এখন বয়স তো হয়েছে আমাদের, তো আমাদেরকে দেখলে যুবকের মতো লাগে না? আমাদেরকে দেখলে আমরা 1 কিলো দুধও গিলি না, 1 কেজি ঘিও গিলি না, 2 কেজি ছানাও গিলি না, কিন্তু আমাদের ছেলেরা তো প্রায় নির্জলাপ্রত করে। তো তাই বলে কি আমাদের শরীরে কোনো বল নেই? আমাদের সঙ্গে হেঁটে দেখুন, আপনি পারেন কিনা। জগত্তারণ মহারাজ জি আইয়ে अंदर आइए, बैठिए विराज जी। তো আচ্ছা, আপনারা তো নিরামিষ পান, নিরামিষ না বলে নিরামিষ তো হরিণও পায়, নিরামিষ তো খরগোশও পায়, নিরামিষ তো গাই বাছুরও পায়। আরে প্রসাদ ভোজি, আমরা যে প্রসাদ ভোজি, তা আমাদের শরীরে কিছু শক্তি কম আছে? হ্যাঁ, শক্তি কি নিরামিষ খেলে মানুষ বাঁচে? নিরামিষ খেলে মানুষ মরে যায় না? প্রসাদ পেলে মানুষ মরে যায় না, বাঁচে? তাহলে আমাদেরকে এত বয়সে যুবকের মতো লাগে কেন? আমাদেরকে যুবকের মতো লাগে, আমরা সারাদিন পরিশ্রম করি, সারাদিন ছোটাছুটি করি, আরো রোজ 8-10 কিলোমিটার হাঁটি, বেশি হাঁটতে পারি, 20 কিলোমিটার 22 কিলোমিটার রোজ হাঁটতে পারবো, গাধার মতো খাটতে পারবো, মাত্র 4-5 ঘন্টা ঘুমালে যথেষ্ট। তাহলে এই শক্তিটা খাদ্যের নয়, এই শক্তিটা খাদ্যের নয়, এই শক্তিটা আত্মাকে জানা, ভগবানকে জানা, এই শক্তিটা ব্রহ্মচর্যের, এই শক্তিটা পবিত্রতার। যে যত ব্রহ্মচর্য পালন করে, যে যত আহার বিহারে পবিত্রতা পালন করে, তার শরীর আপনা আপনি দিব্য চিন্ময় অপ্রাকৃত জ্যোতির্ময় শক্তিশালী হয়ে যায়। একথা বারবার শাস্ত্র বলছেন, একথা বারবার শাস্ত্র বলছেন না? আপনি ফেনা ভাত খান, সেদ্ধ ভাত খান, কিন্তু আপনি যদি ঠিকমতো ব্রহ্মচর্য পালন করেন, ঠিকমতো যথাসময়ে ওঠেন, একথা বলা হচ্ছে যে ব্রাহ্ম মুহূর্তে যে ওঠে, ব্রাহ্ম মুহূর্তে যদি উঠে গঙ্গা স্নান করেন, ভোর রাত্রে যদি আপনি উঠে গঙ্গা স্নান করেন, গাছ বাবা বলছেন, জগন্নাথ দাস বাবা বলছেন, ব্রাহ্ম মুহূর্তে উঠে কেউ গঙ্গা স্নান করে দেখুক, রেডিশ ইস্টার্ন সাইড যখন রেডিশ হয়ে যায়, তখন কেউ গঙ্গা স্নান করে দেখুক, 1 বছর সে বৃদ্ধ যুবক হয়ে যাবে। একথা আমরা মনুস্মৃতিতে পড়েছি, মনুস্মৃতিতে পড়েছি, কিন্তু উনি ওনার অনুভূতিতে বলছেন যে 1 বছর কেউ ব্রাহ্ম মুহূর্তে 4টে 4:30 উঠে নিত্য গঙ্গা স্নান করুক, মন্ত্র জপ করুক, এইবার চলাফেরা করুক, মর্নিং ওয়াক করুক, বৃদ্ধ যুবক হয়ে যাবে, সমস্ত রোগ ব্যাধি দূরে যাবে। আমি ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজির জীবনীতে পড়েছিলাম, একবার ওনার এক শিষ্য যক্ষা হয়, টিবি। সেকালে তিনি টিবির সেরকম কোনো যক্ষার উন্নত মানের চিকিৎসা ছিল না। তো উনি শিষ্যকে আদেশ করলেন, তুমি নবদ্বীপ ধামে গিয়ে বাস করো, নিত্য গঙ্গা স্নান করো, নিত্য গঙ্গা জল পান করো, প্রসাদ ভোজি হয়ে যাও, হরিনাম করো, ঠিক হয়ে যাবে তোমার যক্ষা রোগ। তিনি নবদ্বীপ ধামে বাস করেন, নিত্য গঙ্গা স্নান করেন, নিত্য গঙ্গা জল পান করেন, প্রসাদ ভোজি হন, গলত সলত খাওয়া ছেড়ে দাও, সুস্থ হয়ে যায়। আমাদের কথাগুলো তো লোকে মানে না। ক্যান্সার হয়েছে, ঠিক হয়েছে, নিত্য গঙ্গা স্নান করো, নিত্য গঙ্গা জল পান করো, নিত্য ধামেশ্বর দর্শন করো, নিত্য প্রসাদ পাও, নিত্য হরিনাম করো, নিত্য হরিকথা শ্রবণ করো,
দেখো, হ্যাঁ আমরা কেমো দিতে নিষেধ করছি না, দেখবা তোমার রোগ অনেকটা ভালো হয়ে যাবে, তুমি দীর্ঘায়ু হবে। ভজনে তো আয়ু বাড়ে, পবিত্রতা সদাচারে ব্রহ্মচর্যে তো আয়ু বাড়ে। আর আমরা যদি কদাচার করি, শরীরটাকে যদি নিজের ইচ্ছায় নিজে, এই জন্য প্রভু কি বলেছেন, গায়ের রক্ত জল করা স্বভাবটা অভ্যাসটাকে তুমি ত্যাগ করবে বলেছেন না? প্রভুর একটা বাণীর ভিতরে কি আছে, যে গায়ের রক্ত জল করা স্বভাবটাকে অভ্যাসটাকে তুমি ত্যাগ করবে। প্রেমের বাণী, প্রেমের বাণীটা সবাই পড়ে কি? ব্রহ্মচর্য তত্ত্বজ্যোতি গ্রন্থ পড়ে কি সবাই? পড়া উচিত তো, পড়ানো উচিত তো। আগে রাধা মাধবের লীলা, রাধারানীর ঠোঁটের বর্ণনা করলে তো হবে না, রাধারানীর চোখের বর্ণনা করলে তো হবে না, রাধারানীর বুকের বর্ণনা করলে তো হবে না। আমার মনটা তো কাদার মধ্যে ডুবে আছে না, রাধারানীর দুটো ঠোঁটের বর্ণনা করে আমি কি করব? রাধারানীর চোখের বর্ণনা করে কি করব? গোবিন্দের ঠোঁট দুটো এত সুন্দর, অরুণবিম্ব ফলাধরষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদর বৃন্দ নেত্রা, এই তো বংশী বিভূষিত করাত কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানি। কৃষ্ণের চোখ দুটো অত্যন্ত সুন্দর, কিন্তু আমার তো কোনো মহিলার চোখে আমার চোখ লেগে আছে, কোনো মহিলার ঠোঁটে আমার ঠোঁট লেগে আছে, তাই না? কি কোনো পুরুষের ঠোঁটের দিকে আমার দৃষ্টি, কোন মহিলার ঠোঁটের দিকে আমার দৃষ্টি, সেইখান থেকে দৃষ্টিটাকে সরিয়ে গোবিন্দের দিকে যে আমার দৃষ্টিটা আসবে, সেই অবসরটা তো আমাকে দিতে হবে না, সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে না, প্রতিমা গড়তে হবে তো। স্ট্যাচুটা প্রতিমা, এই প্রতিমাটাকে ভেঙে আবার নতুন প্রতিমা, নতুন একটা মডেল, একটা মডেলকে আরেকটা নতুন মডেলে আনতে হবে তো। তার জন্যই তো ওই সমস্ত উপদেশ, এত ব্যারিকেড, এত নিয়মাবলী, এত শৃঙ্খলা বলি। এখন শৃঙ্খলাকে, নিয়মকে যদি আমরা বুড়ো আঙুল দেখাই এবং সংকীর্ণতা বলি, তাহলে তো আমাদের নৌকা উল্টাবেই, নৌকা ডুবি হবেই। तो वृंदावन में वास करी, नवद्वीप धाम में वास करी, सही दुख भजिए श्याम, गौर श्याम निश्चय मिले, पिया पैरी सुख धाम। यदि আমরা ধামে বাস করি, তাহলে নিশ্চয়ই নিত্য লীলাকে পাবো, ধামেশ্বর ধামেশ্বরীর কৃপা পাবো। এটা তো ভজন স্থলী, এখানে তো